হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক অর্থাৎ লসাগু গসাগু থেকে আজকে তোমাদের দুটি সৃজনশীল অঙ্ক করাবো। আশা করি তোমরা সকলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে আমরা অঙ্কে আসি। একজন শিক্ষক 56টি কলম, 28টি খাতা ও 42টি পেন্সিল কোনো অবশিষ্ট না রেখে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। এটা হলো আমাদের উদ্দীপক। এবার আমরা অঙ্কে আসি। ক নম্বরে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 28 ও 42 নিঃশেষে বিভাজ্য। যদি কোনো অঙ্কের মধ্যে উল্লেখ থাকে ক্ষুদ্রতম তার চেয়ে কম বা সর্বনিম্ন, তাহলে সেই অঙ্কটা কী করতে হয়? সেই অঙ্কটার মধ্যে সংখ্যাগুলো থাকে, সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে নিতে হয়। এখানে রয়েছে কোনো ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম কথাটা যদি উল্লেখ রয়েছে, আমরা কি করব? 28 ও 42-এর লসাগু নির্ণয় করব। আঠাইশ ও 42-এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা 28 এবং 42-এর লসাগু নির্ণয় করি। আমরা দুটি সংখ্যাকে একবারই করে নিই, মানে সংক্ষিপ্ত নিয়ম লসাগু যেটা সেভাবে করে নিই। 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে 28কে ভাগ দিলে কত হবে? 14, এবং 2 দিয়ে 42কে ভাগ দিলে হবে 21। এরপর আমরা দেখতে পাচ্ছি 14 এবং 21-এর মধ্যে কোন সংখ্যাটা উভয়ের মধ্যে যাবে? 2 দিয়ে 14কে ভাগ দেওয়া যাবে, কিন্তু 21কে যাবে না। আর 3 দিয়ে 21কে ভাগ করা যাবে এবং 14কে ভাগ করা যাবে না। তাহলে আমরা 7 দিয়ে নিই। 7 দুগুণে 14, 3 7 21। নির্ণয় লসাগু কী হবে? 2 গুণন 7 গুণন 2 গুণন 3। সংখ্যাগুলো গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 6 7 42, 42 গুণ 2 অর্থাৎ 84। তাহলে আমরা কি পেলাম? নির্ণয় লসাগু 84। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 84। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 84। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। 2 দিয়ে আমরা ভাগ দিলাম 28কে, 14 এবং 42কে দিলাম 21। এবার আমরা এমন সংখ্যা নিলাম যে সংখ্যাটা 14-এর মধ্যে যাবে এবং 21-এর মধ্যেও যাবে। 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে 14কে ভাগ দিলে 2, এবং 7 দিয়ে 21কে ভাগ করলে হবে 3। নির্ণয় লসাগু হবে 2 গুণ 7 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ 3। গুণ করলাম কত হলো? 2 গুণ 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 গুণ 3 84। তোমরা যদি না বুঝো অন্য জায়গায় গুণ দিয়ে নেবা। এবার আমরা খ নম্বর অঙ্কে আসি। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন? সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে, যদি কোনো গুণিতক গুণনীয়ক অঙ্কের মধ্যে উল্লেখ থাকে সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তম, তাহলে সেই অঙ্কটা কী হবে? গসাগু হবে। তো এখানে কি উল্লেখ রয়েছে? এখানে উল্লেখ রয়েছে সর্বোচ্চ, অর্থাৎ আমাদের গসাগু নির্ণয় করতে হবে। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে, এখানে জিনিসগুলো হলো কলম, 56টি কলম, 28টি খাতা ও 42টি পেন্সিল। এই 3টে সংখ্যার গসাগু নির্ণয় করলে আমরা গসাগু যেটা হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা, সেটাই হবে। ক নম্বরে পেলাম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে। অঙ্কের সংখ্যাগুলো হলো 56, 28 ও 42। 56, 28 ও 42 এর গসাগু যত
নির্ণয়ের শিক্ষার্থীর সংখ্যা কত? সংখ্যা কত? তাহলে আমরা গসাগু নির্ণয় করি। 56 কে আমরা ভেঙে নিই। 2 দিয়ে দিলে কত হবে, ভাগ দিলে কত হবে? 28। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7। আর যাবে না। 2 গুণন 2 গুণন 2 গুণন 7। এবার আমরা আসি 28। 28 কিভাবে ভেঙে দিলে কী হবে? 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14 এবং 14কে 2 দিয়ে ভাগ দিলে হবে 7। 2 গুণ 2 গুণ 7। এবার আমরা বাকি থেকে আমাদের 42। 42 সংখ্যাটা ভেঙে নিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21। 21কে 3 দিয়ে ভাগ দিলে হবে 7। তাহলে আমরা কি পাচ্ছি? 42 সমান সমান 2 গুণ 3 গুণ 7। এটা আমরা প্রথমে আমার সংখ্যা তিনটা ভেঙে দিলাম। এবার গসাগু নির্ণয় করার একটা নিয়ম অবশ্যই আমাদের জানা আছে, যে গসাগু নির্ণয় করতে হলে আমাদের এখান থেকে যেই সংখ্যাটা সবার মধ্যে আছে অর্থাৎ কমন আছে সেই সংখ্যাটা নিতে হবে। নির্ণয় গসাগু কী হবে? এখানে দেখতে পাচ্ছি যে একটা 2 সব জায়গায় রয়েছে, 3 জায়গায় রয়েছে। একটা 2 নিলাম এবং 3 এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে তার জন্য যাবে না। আর এখানে আরও 2 আছে কিন্তু এখানে 2 আর 2 নেই, তার জন্য যাবে না। এবার আমরা দেখতে পাচ্ছি 7 সব জায়গায় রয়েছে। এখানেও একটা 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। আমরা একটা 7 নিলাম, কত হবে? 7 দুগুণে 14। তাহলে যদি নির্ণয় গসাগু 14 হয় তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে? আমরা বুঝতে পারছি যে 14 জন শিক্ষার্থীর মধ্যে জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। অতএব নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা 14 জন। নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 14 জন। অর্থাৎ 14 জন শিক্ষার্থীর মধ্যে কলম, খাতা ও পেন্সিল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার আমরা 2 নম্বর অঙ্কে আসবো। প্রত্যেকে কয়টি করে কলম, খাতা ও পেন্সিল পাবে? তাহলে আমরা 6 নম্বর অঙ্কেই কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থী কতজন? 14 জন। এটা আমরা 2 নম্বরে লিখে নেব। খনাম হাতে পাই শিক্ষার্থীর সংখ্যা 14 জন। এখানে আমাদের কলম রয়েছে 56টি কলম, আর খাতা 28টি এবং পেন্সিল 42টি। তাহলে প্রত্যেকে কলম পাবে 56টি কলম ভাগ করে দিতে হবে কজনকে? 14 জনকে। তাহলে কয়টি করে কলম পাবে? 14 দিয়ে 56কে ভাগ করলে কত হবে? 4টি। খাতা রয়েছে আমাদের 28টি। প্রত্যেকে খাতা পাবে 28 ভাগ 14। 14 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 2টি। এবং প্রত্যেকে পেন্সিল পাবে। 42 দিয়ে 42কে ভাগ দিব আমরা ওই 14 দিয়ে। কারণ আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন? 14 জন। আমরা খ নম্বরে পেয়েছি শিক্ষার্থীর সংখ্যা 14 জন। এখানে প্রত্যেকে কয়টি করে কলম, খাতা ও পেন্সিল পাবে? প্রত্যেকে কলম পাবে 4টি করে,
খাতা পাবে 2টি করে এবং পেন্সিল পাবে 3টি করে। প্রত্যেকে কলম পাবে 4টি, খাতা পাবে 2টি ও পেন্সিল পাবে 3টি। তাহলে আমরা সৃজনশীলটা ক খ বা 3টেই পরিষ্কারভাবে বুঝে দিলাম যে প্রত্যেকে, যেহেতু খ নম্বর অঙ্কে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসছে, নির্ণয় করছি আমরা 14 জন। 14 জন শিক্ষার্থীর মধ্যে 56টি কলম, 28টি খাতা ও 42টি পেন্সিল ভাগ করে দিলে প্রত্যেকে কলম পাবে 4টি করে, খাতা পাবে 2টি করে এবং পেন্সিল পাবে 3টি করে। তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীল অঙ্কে আসি। 5টি ঘন্টা একত্রে বেজে পড়ে 6, 12, 24, 30 ও 40 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। ক নম্বর সৃজনশীল প্রশ্নে রয়েছে প্রথম ঘন্টা 3টি বাজার সময়ের গসাগু নির্ণয় করো। আমরা প্রথম ঘন্টা 3টি বাজার নির্দেশক সংখ্যাগুলো হলো প্রথম ঘন্টা 3টি বাজার নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে 6, 12 এবং 24। তাহলে আমরা 3টে সংখ্যা গসাগু নির্ণয় করব। 6কে যদি আমরা ভেঙে নিই কীভাবে, 6 = 2 গুণ 3 এবং তারপরে আমরা 12কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6 এবং 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 গুণ 2 গুণ 3 এবং অন্য সংখ্যাটি হলো 24। 24কে আমরা যদি এভাবে ভেঙে নিই, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12 এবং 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। 24কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে প্রথম ঘন্টা 3টি বাজার সময়ের গসাগু নির্ণয় গসাগু হবে গসাগু নির্ণয় করার সময় একটা নিয়ম আছে যে যেই সংখ্যাটা কমন মানে সবার মধ্যে রয়েছে শুধু সেটাই যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2 3 জায়গায় রয়েছে, আমরা একটা 2 নিলাম এবং একটা 3 সব জায়গায় রয়েছে, অর্থাৎ 3 জায়গায় 3 রয়েছে, 3 নিলাম, 3 দুগুণে 6, নির্ণয় গসাগু 6। এবার আমরা খ নম্বর অঙ্কে আসবো। 30 ও 40-এর লসাগু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা খ নম্বরটা করলাম কি, গসাগু নির্ণয় করে নিলাম এবং খ নম্বরে আমরা লসাগু নির্ণয় করতে হবে। গসাগুর পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এবং লসাগুর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 30 ও 40-এর 40কে আমরা মৌলিক বিশ্লেষণ করি। 30 ও 40 এর লসাগু নির্ণয় করি। 30কে যখন আমরা ভেঙে নেব, 2 দিয়ে ভাগ করলে হবে 15, 15কে যখন 3 দিয়ে ভাগ দিলে হবে 5 এবং 40কে আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ দিলে হবে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। 30 = 2 গুণ 3 গুণ 5 এবং 40কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 5। 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত পেয়েছে না, 3 × 5 = 15, 15 × 2 = 30 এবং 40কে পেয়েছি 2 × 2 = 4, 4 × 2 = 8, 5 × 40। এবার এখানে বলছে যে লসাগু নির্ণয় করতে হবে। নির্ণয় লসাগু বেলায় একটা নিয়ম রয়েছে, সেটা হলো আমরা যখন গসাগু
করি তখন আমরা কি করি, সবার মধ্যে যেটা কমন আছে ওইটা নিয়ে নিই, মানে সব জায়গায় যেটা আছে ওইটা নিয়ে নিই। এখানে দুইটা আর লসাগুর বেলা হচ্ছে কমন যেটা আছে আমরা ওটাও নিয়ে নেব, নিলাম। এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 নিলাম। তারপরে এখানে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 নিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাকি রয়েছে এখানে 2টা 2, ওই 2টা 2 যাবে। এখানে বাকি রয়েছে একটা 3, 3টাও যাবে। লসাগু যখন আমাদের নিতে হবে, লসাগু নির্ণয় করতে হবে, তখন আমাদের দেখতে হবে যে সব জায়গায় যেটা আছে সেটাও নিতে হবে, তারপরে যেটা অবশিষ্ট থাকবে সেগুলোও নিতে হবে। তাহলে কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60 এবং 2 গুণ করলে কত হবে 120। তাহলে 30 ও 40-এর লসাগু 120, 30 40 লসাগু হলো 120। আমরা মৌলিক উৎপাদকে বিশ্রাম করে পেয়েছি 30 ও 40-এর লসাগু 120। তোমরা বুঝতে পারছো অবশ্যই। এবার আমরা আসবো গ নাম্বার অঙ্কে। কত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? কত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে আমরা সবগুলো সংখ্যার লসাগু নির্ণয় করি। 6, 12, 24, 30, 40, 30 ও 40 এর লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করি। আমরা 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে 6কে ভাগ দিলে কত হবে 3, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে 24কে ভাগ করলে হবে 12, 2 দিয়ে 30কে ভাগ দিলে হবে 15, 2 দিয়ে 20কে ভাগ 40কে ভাগ করলে হবে 20। এবার আমরা আবার 2 দিয়ে দেই, 2 দিয়ে 3কে ভাগ দেওয়া যাবে, যদি ভাগ করা না যায় তাহলে যে সংখ্যাটা আছে ওটাই নিচে বসবে 3। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তার জন্য 15 15ই থাকবো। 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আরও দুটো জোড় সংখ্যা আছে, তার জন্য আমরা আবার একবার 2 দিয়ে দিয়ে নিই। 2 দিয়ে 3কে ভাগ করা যাবে না, 3 থাকবে। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 2 দিয়ে 15কে ভাগ দেওয়া যায় না, তার জন্য 15, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। এবার আমরা 3 দিয়ে দেই, 3 1, 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, 3 5-এর মধ্যে যাবে না, তার জন্য 5-এ 5 থাকবে। এবার 5 দিয়ে দেই, 1 1 1, সবগুলো 1 হয়ে গেল। তাহলে আমাদের শেষ লসাগু। আমাদের আমরা সংক্ষিপ্ত নিয়মে লসাগু নির্ণয় করলাম এটা। এবার নির্ণয় লসাগু দেখি কত হয়। নির্ণয় লসাগু, এখানে 2 রয়েছে 3টা, 3 5, 2 গুণ 2 গুণন 2 গুণন 3 গুণন 5 কত হয় গুণ করলে 3 5-এ 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে আমাদের এটা কত আসলো, নির্ণয় লসাগু আসলো 120। সেই 120 কিন্তু সেকেন্ড, 120 কী হবে সেকেন্ড। আর আমাদের প্রশ্নে চেয়েছে বরাবর অঙ্কে কত মিনিট পর, কত মিনিট পর, মিনিট চেয়েছে। তাহলে 60 সেকেন্ড আমরা জানি, আমরা জানি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। 1 সেকেন্ড সমান সমান, আর এখানে আমাদের কত বের হয়েছে 120 সেকেন্ড। 120 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলে কত হবে 2 মিনিট। তাহলে কত মিনিট পর পর ঘন্টাগুলো পুরো একত্রে বাজবে? 2 মিনিট পর পর ঘন্টাগুলো পুরো একত্রে বাজবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিনা আবার দেখো, এখানে আমরা যেগুলো সংখ্যা দিয়ে আমরা সংক্ষিপ্ত লসাগু নির্ণয় করেছি, 2, 3টা 2, 3 5, এগুলো গুণ করে আমাদের কত আসছে 3 5-এ 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। সেই 120 হচ্ছে সেকেন্ড, 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড আমাদের সেখানে চেয়েছে কত মিনিট পর। তাহলে 120 সেকেন্ডে কত মিনিট হয় 2 মিনিট হয়। 2 মিনিট পর পর ঘন্টাগুলো পুরোটা একত্রে বাজবে। আশা করি তোমরা 2 নম্বর সৃজনশীলটাও
সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও দেখবে। পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী সপ্তাহে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে এবং বাসার মধ্যে নিয়মিত হাত ধুতে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকের মতো শেষ করলাম।